নমস্কার বন্ধুরা, পালমিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব দারুণ স্বাদের লাউ চিংড়ি। রেসিপিটি করার জন্য প্রথমে লাউটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে লাউটাকে খুব ভালোভাবে ভেজে নেব। লাউটা ভাজা হয়ে গেলে কড়াইতে আবারও তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে বেছে নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। তারপর কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে তেজপাতা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমি এখানে বড় বড় করে কেটেছি। তারপর সামান্য নুন দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে এবার আলুর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পর এবার টমেটো কুচিটাকেও দিয়ে দেবো। তারপর সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব। যখন সব কিছু ভালো করে ভাজা হয়ে যাবে, আদা ও রসুনের পেস্টটাকে দিয়ে দেবো। পর সব কিছুকে একটু কষিয়ে নেওয়ার পর এবার একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে, এবার আগে থেকে ভেজে রাখা লাউটাকে দিয়ে দেবো। লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। তারপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জল দিয়ে 7 থেকে 8 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যখন ঝোলটা ফুটে আসবে, তখন ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। তারপর ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউ চিংড়ি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু এই লাউ চিংড়ির রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।